কবরকে যেন পাকা করা হয় না, কবরকে যেন গম্বুজে পরিণত করা হয় না, কবরের উপরে যেন বসা হয় না। কবরকে পাকা করা নিষেধ। কেন মানুষের কবরে তার নাম ঠিকানা লেখা হবে? কেন সেখানে পাশে বসার জায়গা করা হবে? কবরের উপরে হাঁটা নিষেধ, কবরের উপরে বসা নিষেধ, কবরে কিছু লেখা নিষেধ, কবরকে পাকা করা নিষেধ, কবরকে ঘরে গম্বুজে পরিণত করা নিষেধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম আলা তাত্তাখিজুল কবুরা। তোমরা তোমাদের বাড়িকে কবর করিও না, বাড়িতে কিছু সালাত আদায় করো। যেসব জায়গায় সালাত আদায় করা যায় না সেটা হলো কবর। তো তোমরা বাড়িতে একটু নফল সালাত আদায় করো না কেন? বাড়ি কি তোমাদের কবর? তাহাজ্জুদ পড়ো না কেন? জোহরের সুন্নাত পড়ে মসজিদে যাবা, মাগরিবের সালাত আদায় করে বাড়িতে এসে সুন্নাত পড়বা, আর না হয় তাহাজ্জুদ পড়বা বাড়িতে। বাড়িটাকে কবর করো না, বাড়িতে কিছু সালাত আদায় করো। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান। আমার কবরটাকে মূর্তি পূজার জায়গা করো না, ইবাদত যে সেখানে ইবাদত করা হবে। আমার কবরটাকে মূর্তির স্থান করো না যে সেখানে ইবাদত করা হবে। ইস্তাদ্দা গাজাবুল্লাহি আলা কওমিন ইস্তাদ ইজালু কুবুর আমবিহি মাসাজিদা। ওদের উপরে আল্লাহ বেশি রাগান্বিত হন যারা কবরকে মসজিদে পরিণত করেছে। আল্লাহ ওদের উপরে বেশি রাগান্বিত হন যারা মসজিদকে কবরকে মসজিদে পরিণত করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না আইয়ুজাসসাসাল কবর ওয়া ইউবনা আলাইহি ওয়া ইউকাদা আলাইহি। কঠোরভাবে নিষেধ করেছেন কবরকে যেন পাকা করা হয় না, কবরকে যেন গম্বুজে পরিণত করা হয় না, কবরের উপরে যেন বসা হয় না। কবরকে পাকা করা নিষেধ। কবরকে ঘর তৈরি করে ঘরের মতো করে বানানো নিষেধ। কবরের উপরে বসা নিষেধ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আইয়ুজাসসাসাল কুবুর ওয়া ইউক্তাবা আলাইহা ওয়া তুতা। কবরকে যেন পাকা করা না হয়, কবরের উপরে যেন কিছু লেখা না হয়। দেখেন আপনাদের চোখে তো দিনরাত দেখছেন কবরস্থানে কত সুন্দর করে লিখে রেখেছে, সাবে কোমো কোমো খাজি, কত কি। খুব কষ্ট হয় এসবগুলো দেখলে। কে কাকে বলবে? ধর্ম মানুষের হাতের ব্যাপার। যারা কিছু বলতে পারবে, যাদের সুযোগ সুবিধা আছে, তারা কেন বলে না তা আমার জানা নাই। যাদের সামনে বিভিন্ন পর্যায়ের মানুষ, যারা বিরত থাকবে, বিরত রাখতেও পারবে, তাদের সামনে কেন বলে না? তাই মাঝে মধ্যে বলি, যদি আমাদের দিয়ে চলে তাহলে আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, আর যদি আমাদের দিয়ে না চলে, যারা জাতির সামনে চলবে,
যাদের কথা জাতি গ্রহণ করবে তাদেরকে নিয়ে আসো, নিয়ে এসে বলো তুমি তো পারো, সব কিছু পারো, তো তুমি করো। কেন মানুষের কবর পাকা করা হবে? কেন মানুষের কবরে তার নাম ঠিকানা লেখা হবে? কেন সেখানে পাশে বসার জায়গা করা হবে? কবরের উপরে হাঁটা নিষেধ, কবরের উপরে বসা নিষেধ, কবরে কিছু লেখা নিষেধ, কবরকে পাকা করা নিষেধ, কবরকে ঘরে গম্বুজে পরিণত করা নিষেধ, সব একটানা নিষেধ, সব নিষিদ্ধ। আর থাকলো পাকা কবর। তো আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা বাসোকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আবুল হাইয়াজ আল আসাদি, আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন? আলী বলছেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়ে বলেছিলেন, আলী আল্লাহ তাদা তিম সালাম ইল্লা তমস্তাহু, তুমি ছাড়বে না কোনো মূর্তি ভাস্কর্য, তাকে ভেঙে টুকরা টুকরা খান খান করে দাও। ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আজ উঁচু কবর আছে সেই জন্য কালো থাকবে এই কথা নয়। আপনার চোখের সামনে মানুষের বানানো মূর্তি যদি মানুষ ভেঙে দেয়, দিনের স্বার্থেও নয় এমনিতেই, তাহলে আপনার বাপের কবর একদিন মানুষ ভাঙবে। কেউ যদি না ভাঙতে পারে, ঈসা আলাইহিস সালাম ভেঙে দিবেন, এবং অপমান অবস্থায় ভাঙবে। আমি ভাষা নকল করে আপনাকে কষ্ট দিতে চাইনি, তবে আপনার বাপের কবর মানুষ অপমান অবস্থায় ভেঙে দিবে এ কথাই ঠিক, ভাঙবেই। মুসলিম শরীফের হাদিস, মানুষ একদিন এই হাদিস আমল করবে, আজ হোক আর কাল হোক। কেন? এটা নবীদের নীতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাইতা ওয়া হাওলাল কাবাতে সিত্তুনা সালাসু মিআতে নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। মূর্তিগুলো তার পিতার ছিল। মূর্তি তার পিতার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। মূর্তিগুলো তার পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল। ফাজালায়ান ওতোহা বেউদিন ফিয়াদিহি, তিনি ওই লাঠি দিয়ে মূর্তিগুলোর উপরে আঘাত করতে লাগলেন যে লাঠি তার হাতে ছিল। লাঠি দিয়ে মূর্তিগুলো ভাঙছিলেন আর মুখে বলছিলেন, জাল হক এসেছে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। সেই দিন এই কথা বলে কাবা ঘরের ভিতরের মূর্তিগুলিকে সবকে ভেঙে চৌচির খান খান করে দিলেন। মূর্তিগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের, যিনি তার পিতা, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম।